গরুর নাম হচ্ছে মতি মাহফুজ গরু। গরু হচ্ছে সিম্বলিক একটা প্রতিবাদ। ভারত যেই কেন্দ্রিক রাজনীতি করে, ভারত বাংলাদেশের উপর তাদের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। তাদের রাজনীতির মূল একটি অংশ হচ্ছে যে গরু। তো আমরা এইটাকে জবাই করে দিয়ে প্রচার করতে চাচ্ছি যে বাংলাদেশে ভারতের কোনো হেজিমনি চলবে না। এইটাই আর কি। গরুর নাম হচ্ছে মতি মাহফুজ গরু। মতি মাহফুজ গরু নাম দিয়েছি আমরা। বাংলাদেশের মানুষ তো ভারত বিরোধী, ভারতের হেজিমনির বিরোধী। যারা ভারতের হেজিমনির পক্ষে এরা তো দেশপ্রেমিক না, এরা তো ওই প্রথম আলো দিল্লি স্টার গং। তো এখানে তো রাজনৈতিক দল আর অপরাজনৈতিক দলের কোনো পার্থক্য করার কিছু নেই। এইটা তো আসলে গরু তো মূলত খাওয়া ইস্যু না। গরু ইস্যুটা হচ্ছে যে ভারতীয় হেজিমনির যে মূল রাজনীতির অংশ সেটা হচ্ছে গরু। এটা প্রতিবাদ হিসেবে করা হয়েছে, এছাড়া তো কিছু না। এটা রান্নাবান্না চলছে, এটা জবে হয়েছে, আপনারা দেখেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখতে চাই, আমরা যখন গরু নিয়ে এখানে এসেছি, বাংলাদেশ পুলিশের কিছু সদস্য, গুটি কয়েক সদস্য আমাদের কিছু ভাইদেরকে কিন্তু লাথি মেরেছে, আমরা দেখেছি। আমরা পুলিশ ভাই প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, আমরা আপনারা দেখতে পাচ্ছেন শান্তিপ্রিয় প্রতিবাদ করছি, আপনারা চড়াও হবেন না। আমরা আপনাদের পক্ষে বলছি, আপনারা বাংলাদেশের প্রশাসন, আমরা ভারতের বিরুদ্ধে কথা বলছি, আপনারা আমাদের পক্ষে কথা বলুন, বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলুন বলে অনুরোধ করব। এখন গরু রান্না হচ্ছে, একটু পরে ইনশাল্লাহ রান্না হয়ে গেলে আমাদের জিয়াফত আয়োজন অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। আমরা বিগত 4 দিন যাবত এখানে অবস্থান করছি, এখানে এবং ডেইলি স্টার মিলে অবস্থান করছি। আমাদের মূল দাবি হচ্ছে যে 24 পরবর্তী সময়ে বাংলাদেশে ভারতীয় কোনো গোলাম দাস বা ভারতের যারা হেজিমনি বাস্তবায়ন করার চেষ্টা করছে এরা বাংলাদেশে থাকতে পারবে না। হয় এদেরকে বাংলাদেশের পক্ষে কথা বলতে হবে, বাংলাদেশের জনগণের পক্ষে থাকতে হবে, অথবা এদেরকে বন্ধ করে দিতে হবে এদের প্রচারণা। তো আমরা এই দাবিটা নিয়ে এখানে অবস্থান করছি। আজকে আমাদের কর্মসূচি এখানে বিক্ষোভ সমাবেশ এবং আমাদের একটি গরু জবাই হয়েছে। এই গরু জবাই জিয়াফত অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই গরুর নাম হচ্ছে মতি গরু অথবা মাহফুজ গরু, এদেরকে জবাই করা হয়েছে এবং আমাদের ধারাবাহিক কর্মসূচি চলমান থাকবে। আমরা দেখেছি যে আমরা যদি শুরু থেকে শুরু করি, তো প্রথম আমরা দেখা যায় শুরু থেকে বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এর মধ্যে অন্যতম একটা হচ্ছে যে বাংলাদেশের মুসলমানদেরকে বা তারা জঙ্গি নাটক হিসেবে জঙ্গি হিসেবে প্রচার করতে চাইছে এবং দাড়ি টুপিকে তারা একটা কটাক্ষ করছে। প্রথম 2007 সালে এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন অঙ্কন করছে, 2013 সালে সেম কাজ করেছে। বহির্বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে যে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান হচ্ছে। সংখ্যালঘুতার নামে এরা বাংলাদেশে হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে। 24-এর আন্দোলনকে এরা সন্ত্রাসী আন্দোলন হিসেবে প্রচার করার চেষ্টা করেছে এবং তারা কি করেছে, ভারতীয় যে হেজিমনি, এই হেজিমনিকে বাস্তবায়ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নাটক করেছে। বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে এরা বলেছে যে বিডিআর যখন সেনাবাহিনীকে হত্যা করেছে এরা কোনো রিসার্চ নাই, কোনো গবেষণা নাই, এরা বলে ফেলেছে কি যে এরা নাকি বিডিআর বিদ্রোহ বলে প্রচার করেছে। এটা বাংলাদেশের সেনাবাহিনীর সাথে ধূর্ততামূলক আচরণ করেছে। এবং আমরা দেখেছি হেফাজত আন্দোলনের পরে এরা কিভাবে নিউজগুলো প্রচার করেছে, একদম জঘন্য মিথ্যাচার করেছে। এভাবে এরা বাংলাদেশের প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা জায়গায় এরা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। এজন্য আমরা এদেরকে চাচ্ছি না, বাংলাদেশের জনগণ এদেরকে চায় না। আমরা যেটা চাই, আমরা 4 দিন অবস্থান করছি। প্রথম থেকে আমরা বলছি আপনারা তওবা করুন, জাতির সামনে ক্ষমা চান এবং দেশের পক্ষে কাজ করুন। দেশের জনতা আপনাদের সিদ্ধান্ত দিবে কি করবেন আপনারা। আর যদি তা না করেন তাহলে তো জনগণ আপনাদেরকে চায় না। সেই কেন্দ্রিক আপনারা যেহেতু ভারতের সেবা দাস, আমরা তো বন্ধ প্রচারণা চাবো, এটাই স্বাভাবিক। প্রকাশ্যে যদি ক্ষমা না চায় আমরা এই জন্য তাদের বন্ধের দাবি করব এবং আমরা বিশ্বাস করি আমরা ছাত্র জনতা, ভারত বিরোধী জনতা, ভারতের আগ্রাসন বিরোধী জনতা ইন্টারিম সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আমাদের সরকার ইনশাল্লাহ আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করবেন।